গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে একটু মনটা খুব খুশি খুশি লাগছে, জানো তো। আজকে আজকে তো আমাদের পাড়ায় আলপনা প্রতিযোগিতা, নাম দিয়েছি আমি, আমার মেয়ে, সবাই নাম দিয়েছি। জানি না কি করতে পারবো, কিন্তু ওই যে সবাই একসাথে বসে আড্ডাটা হবে, গল্প করতে করতে যা পারি আঁকিবুকি কাটবো। যাই হোক, সেই জন্যই একটুখানি আনন্দটা হচ্ছে। এখন সকাল সকাল আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো 9টা থেকে আমাদের টাইমিং আছে আলপনা স্টার্ট হওয়ার, 11টা পর্যন্ত টাইম। তো চা খেয়ে নিয়েছি, আর মোটামুটি সকালের সব কাজগুলো সেরেই নিয়েছি, নিয়ে এবার যাব এতে, মাঠে যাব। মাঠে গিয়ে এবার স্টার্ট হলে তখন, আর ওরা টাইম মানে জায়গা মার্ক করে দিয়েছে, এই জায়গাটা বসতে হবে। তো যাই হোক, আমরা যে যার বাড়ির সামনেই পেয়েছি জায়গা, বাড়ির সামনে সামনেই করছি, যেন আলপনাটা কালার দিয়ে করা, তো বাড়ির সামনেটা যেন মানে মেমোরেবল হয়ে থাকে যে এই আলপনাটা আমার বাড়ির সামনেটা আমিই দিয়েছি। তো যাই হোক, সবাই যে যার মোটামুটি বাড়ির সামনেই পেয়েছে জায়গা। তো চলো, 9টা বাজলে স্টার্ট হয়ে যাবে। এবার আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই। আচ্ছা, পুরানা কাঞ্চন জয়সওয়াল, শরণ্য জয়সওয়াল, মৌসুমী দত্ত, বৃষ্টি ভট্টাচার্য, কাকুলি সামন্ত, অরিন্দিতা পাত্র, ঐন্দ্রিলা বিশ্বাস, অহিঞ্জিতা সাহা, আরিয়া জয়সওয়াল, সৌমি মজুমদার, রাকেশ। বসে পড়েছি ফ্রেন্ডস, এই দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছি আমরা। আমাদের এখন কম্পিটিশন হবে আলপনার। দেখো লাইন দিয়ে আমরা সব বসে আছি, বসে বসে। ওই যে রানুদি আমার সামনে, হ্যাঁ ঘুরে বসো রানুদি, ঘুরে একটু মুখটা দেখাও। এই যে আমার সামনে, আমার সামনে রানুদি, আমার পেছনে আমার মেয়ে। লাইন দিয়ে সবাই আমরা বসেছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, অ্যাডভান্স হ্যাপি হোলি। ড্রয়িং চলছে, সন্টু দিয়ে আঁকছে, শুক্লা খুব সুন্দর আঁকছে। এই রানুদি, রানুদি নিজে আঁকার থেকে আমার মেয়েকে উৎসাহ দিচ্ছে বেশি। এই যে আমি আঁকিবুকি কাটছি, আমি আলপনা দিচ্ছি না, আমি আঁকিবুকি কাটছি, আর আমার মেয়ে লড়ে যাচ্ছে, হেভি লড়ছে ও। বিশাল একটা ড্রয়িং নিয়ে খুব লড়ছে। দেখো সবাই কি সুন্দর সুন্দর আলপনা দিয়েছে গো। আমরা আমরা কিছুই পাই না, কিছু পাই না। সবাই খুব সুন্দর সুন্দর আলপনা দিয়েছে। দেখো আমার মেয়ে কি সুন্দর এঁকেছে। ও কিন্তু ভাই দারুণ এঁকেছে। জানি না কোনো প্রাইজ পাবে কি না, পাক না পাক, দুর্দান্ত এঁকেছে। মানে পাড়ার সবাই বলেছে। দেখো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো, সবাই বলেছে ভালো। যাই হোক, আমি চেষ্টা চালাচ্ছি, তবে আমি জানি আমি কিছুই পাবো না। রানুদি তো নিজে আঁকছে না, আঁকার থেকে বেশি আমার মেয়েকে উৎসাহ দিয়ে যাচ্ছে। বৃষ্টিরটা দারুণ হচ্ছে, বৃষ্টি একটা প্রাইজ লাগবে এই বলে যাচ্ছে সমানে। এই চলছে, সবাই খুব ভালোই এঁকেছে। এই যে মুনাইদি, আমাদের মুনাইদি কত দেরিতে এসেও কমপ্লিট করেছে। এটা কিন্তু একটা ক্যালি বাবা, আমরা হলে পারতাম না। খুব সুন্দর হচ্ছে সবার ড্রয়িংগুলো। দারুণ আঁকি, ওকে তো বলেছি বাবা প্রাইসটা বাইরে দিস না। আমি করে দেবো। এই মেয়েটা খুব সুন্দর করছে গো। এবারে করবে। টাকা
কি সুন্দর সবাই ড্রয়িং দিয়েছে। এই যে রানুদির আলপনা, আর এইটা হলো আমার আলপনা, আর এটা হলো আমার মেয়ের আলপনা। এটা হচ্ছে আমার মেয়ের। কি সুন্দর রেখেছে গো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আবার নাম লিখেছে বাংলায়। বলো। না চাকরি সব আচ্ছা। হ্যালো বন্ধুরা, তাহলে এপিসোড 4 হোলি স্পেশাল মেনুর রেসিপির এপিসোড 4 নিয়ে আমি আজকে চলে এসেছি। দেখো, হোলিতে যদিও সোমবার পড়েছে, কিন্তু মানে দোল যেহেতু সোমবার পড়েছে, কিন্তু দেখো অনেকের বাড়িতেই না সত্যনারায়ণের সিন্নি হয়, পুজো হয়। তো তারা কি করেন, তাদের তো কিছু উপায় নেই, তারা নিরামিষ খান। সবাই তো আর সেদিনকে মাছ মাংস খেতে পারেন না। বাড়ির মহিলারা, বিশেষ করে হাউসওয়াইফরা, তারা কি করেন, নিরামিষ খাবার খান। তো তাদের কথা চিন্তা করে আজকে আমার এপিসোড 4-এর রান্না রেসিপি, সেটা হচ্ছে উড়িয়ার দোকানের ছোলার ডালের পুর দিয়ে কচুরি, আর তার সাথে একটা স্পেশাল আলুর তরকারি। তো চলো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কড়াই সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে তেল, ধোঁয়া উঠে গেছে তেলে। এবার আমি দেবো এর মধ্যে 5 ফোড়ন। এই হাফ চা চামচ মতো 5 ফোড়ন আমি দিয়ে দিলাম এতে। আচ্ছা, তার মধ্যে দেবো আমি এই যে আদা রসুন ক্রাশ করা দেবো। ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে তারপরে সকালবেলা হাফ সেদ্ধ কি হাফ সেদ্ধ থেকে একটু দেখো ভেঙে যাচ্ছে, কিন্তু সেইভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। এতটুকু জল নেবে তো ঝরঝরে। আচ্ছা, সেখান থেকে কিছুটা ডাল নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এই যে প্লেন গুঁড়ো করে রেখেছি। এই ডালটা আমি গুঁড়ো করব, কিন্তু পরে করব। এটা দিয়ে আগে একটা রান্না করে নিই, আর এটা আমি পরে গুঁড়ো করছি। এটা দিয়ে কি করব, কচুরিটার পুর করব, কিন্তু এটা আমার এখন লাগছে না, এটা আমি পরে দেখাচ্ছি। এটা সরিয়ে রাখছি। আচ্ছা, এবার করব আলুর দমটা, স্পেশাল যে আলুর দম সেটা করব। তার জন্য আমার লাগছে এই যে ছোলার ডাল গুঁড়ো মানে বাটা, লাগছে কিছুটা টমেটো, বড় বড় 2টো টমেটো কুচিয়ে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে জল ছাড়া জাস্ট গ্রাইন্ড করে রেখেছি, কিন্তু এটা তোমরা হামানদিস্তাতে ছেঁচে মানে থেতো করেও নিতে পারো। আর এখানে লাগছে আমার সেদ্ধ আলু সেদ্ধকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার আমি সর্ষের তেলে করব রান্নাটা। হ্যাঁ, একটু গলে গেছে। এবার আমি কি করব, এই যে ডাল বাটাটা, ছোলার ডালটা বেটে রেখেছি, এখান থেকে এই টেবিল চামচের 2 চামচ, এই 1 চামচ, 1 থেকে 1.5 চামচ মতো বাটা এখানে দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষাবো, মশলাটার সাথে কষাবো। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটাকে একটু জল দেবো, লঙ্কা, হলুদ, নুন, আর দেবো একটু মিষ্টি। তোমরা তো জানো রান্নায় মিষ্টি বলতেই আমি বাতাসা দিই। বাতাসা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে আমি গুড় দিই। তো এই যে বাতাসা দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি লাগবে, হ্যাঁ এটা লাগবে, দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে কষাবো, টমেটোটা গলে না যাওয়া অবধি এটা ঢাকা দিয়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যতটা তরকারিটায় লাগবে সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আর দেবো হলুদ, দাঁড়াও ওটা নুনটা রেখে দিই, কাঁচের জিনিস তো হাত লাগলে উঠে গেলেই গেল। এই যে পরিমাণ মতো হলুদ, এই 1 চা চামচ মতো হলুদ দিলাম। আর দেবো কিছুটা 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার শেষ হয়ে গেছে, ঢালতে হবে লঙ্কার গুঁড়োটা। ব্যাস, এই দিয়ে এবার আমি আর দেবো একটুখানি মিষ্টি। টমেটোটা দিয়েছি তো একটু মিষ্টি দিতে হবে, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আদা রসুনটা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হলে তারপর দেবো টমেটো। খুব সিম্পল এটা, কিন্তু ব্যাপক খেতে। একটু টুইস্ট আছে এটার মধ্যে, আলুর দম তো এমনিভাবে করো তোমরা, এটার মধ্যে একটু টুইস্ট আছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কী দেবো বলো তো ফার্স্টেই, হ্যাঁ নুন। 3-4 মিনিট ধরে ডালটাকে দিয়ে কষিয়েছি, এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আলুটা যেহেতু সেদ্ধই আছে, সেদ্ধ করাই আছে, তাহলে সেদ্ধ করার জলটা লাগবে না। কিন্তু এই আলুর দমটা কিন্তু একটুখানি, আলুর দম বলো আলুর তরকারি বলো জানি, যাই হোক উড়িষ্যা স্টাইলের, উড়িয়াদের ছোলার ডালের কচুরির সাথে করে, সেইটা একটুখানি ঝোলঝোলি থাকে।
তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী এর ঝোলটাকে বাড়াতে বা কমাতে পারো। তা আমি এই পরিমাণে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিই। দিয়ে এটা ফুটে আসলে দেব আলু। জলটা একটুখানি গরম হয়েই গেছে, তাহলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে মেশানো, এবার আমি এটা ঢেকে দেবো। এই পর্যায়ে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নেবেন, ব্যালেন্সটা ঠিক আছে কিনা একটুখানি চেকে দেখে নেবেন। আমার আলুর তরকারি বা আলুর দমের এই অবস্থা এখন। এটা হয়ে গেল ফাইনাল। এবার হয়ে গেছে, এর মধ্যে একটুখানি দেবো আমি গরম মশলা, এই গোলমরিচ, একটু গোলমরিচ দিলাম আর গরম মশলা, এই যে 1 চা চামচ মতো, 1 চামচ না ঠিক একটু কম, ব্যাস। এই দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এর ভেতরে রস টস ঢুকে গেল সব আলুগুলোর ভেতরে, এটা নাড়িয়ে নামিয়ে দেবো। দেখো এটা যখন শুকিয়ে যাবে না, আর একটুখানি ঘন হয়ে যাবে, আর একটুখানি বসে যাবে এটা। এই হলো, ওই জন্য একটু জলটা বেশি করে দিয়েছিলাম, শুকিয়ে যাবে বলে। দেখো এখন একটু ফোটাতেই এরকম শুকিয়ে এসছে। এটা এবার যখন ঠান্ডা হবে তো আরও শুকিয়ে যাবে এটা। যাই হোক, একটু শুকনো শুকনো ভালো লাগবে কচুরির সাথে। এই হয়ে গেল আমার ফাইনাল লুক আলুর দমের। তাহলে এটা ঢাকা দিয়ে গ্যাসটা করে দিলাম বন্ধ। আচ্ছা, এবার আমি করে দেখাবো তোমাদের কচুরিটা, মানে উড়িয়ার দোকানের ছোলার ডালের কচুরি, তার রেসিপি। এবার হচ্ছে তার জন্য আমি ওই ছোলার ডালটা মিক্সিতে শুধু গুঁড়ো করে রেখেছি। ছোলার ডাল সারা রাত ভিজিয়ে হাফ সেদ্ধ করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, জল ছাড়া একদম শুকনো গুঁড়ো পাউডার। তাই ডালটার মধ্যে আমি কিছু জিনিস মশলা মেশাবো। মশলা বলতে দুটোই মশলা। এই যে এখানে হচ্ছে কাঁচা মেথি গুঁড়ো, কাঁচা মেথি গুঁড়ো এখান থেকে দেবো 1 চামচ, দেখো জমে মতো আছে, 1 চামচ মতো দেবো, 1 চা চামচ মতো, মানে তোমার ডালের পুরটা যতটা থাকবে সেই পরিমাণে দেবে, এর ফ্লেভারটাই থাকবে, আর কিছু এর মধ্যে মশলা টশলা পড়বে না। দেবো একটুখানি হিং, দু চিমটে মতো হিং দেবো। আচ্ছা, আর দেবো স্বাদ অনুযায়ী নুন, ব্যাস স্বাদ অনুযায়ী নুন। আর একটু মিষ্টি, মিষ্টি বলতে আমি দেবো, তোমরা চিনি যারা খাও চিনি দেবে, আমি দেবো একটুখানি গুড়ের পাউডার, এই যে জ্যাগরি পাউডার দিচ্ছি একটু, ব্যাস। যেহেতু মিষ্টিটা কম হয় তাই এই চামচটার, ছোটো চামচ, এই চামচটা 1.5 চামচ মতো দিলাম, গুড়ের এটার মিষ্টত্বটা কম হয়, ব্যাস। এবার এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাই হবে পুর, এর মধ্যে জল দেবো না, কিছুই দেবো না, এটা শুধু মিক্স করে এটাই হবে পুর। আর কচুরির পুর একদম রেডি। তাহলে চলো ময়দাটা মেখে ফেলি। ময়দাটা শুধু নুন আর একটু সামান্য তেল দিয়ে ময়দাটা একটু নরম করে মেখে রেখে দেবো। এই দেখো কচুরির জন্য এবার ময়দাটা মেখে নিয়েছি, নুন তেল আর জল দিয়ে প্লেন ময়দাটা একটু নরম করে মেখেছি, আর তার থেকে কেটে নিয়েছি এই যে লেচি। এবার আমি এগুলো পুরটা ভরবো, এই যে পুরটা তো আগেই বানিয়ে রেখেছি, এবার পুরটা ভরবো আর কচুরি ভাজবো। এবার একটু বাটি মতো করবো, বাটি মতো করলাম করে এবার এখান থেকে একটুখানি ডালের পুর নিলাম, নিয়ে ভরে দিলাম। পুরটা বেশি দিলে আবার ফেটে বেরিয়ে যাওয়ার চান্স আছে, তাও যাই হোক আমি একটু পুরটা বেশি করেই, যে কোনো কচুরি বলো আলু পরোটা বলো আমি পুরটা একটু বেশিই দিই। মুখে যদি পুরটা নাই পড়লো ভালোভাবে তাহলে তো টেস্টটা ঠিক পাওয়া যায় না বলো, তাই চেষ্টা করলাম যতটা সম্ভব পুরটাকে বেশি করে ভরার এখানে, ব্যাস। এবার মুখটাকে ভালো করে সিল করে নাও, নিয়ে এই যে রেডি, একটা লেচি রেডি। এইভাবে আমি এই সবকটা লেচিকে রেডি করে নেব। আগে রেডি করে নিলে ভাজতে সুবিধা হয়, তাই না? তাহলে এইগুলোকে আগে রেডি করে নিই আমি পুরগুলো ভরে। আরেকটা ভরে তোমাদের দেখিয়ে দিই, প্রয়োজন হলে হাতে একটুখানি করে তেল লাগিয়ে নেবে, তাহলে বাটিটা গড়তে সুবিধা হবে। একটু হাতে তেল দিয়ে দিলাম, বাটিটা একটু তাড়াতাড়ি তাহলে বড় হয়ে যাচ্ছে। এবার একটুখানি পুর নেব, একটুখানি আঙুল দিয়ে চেপে চেপে প্রেস করে করে এইভাবে আঙুল দিয়ে এরকম প্রেস করে করে পুরটাকে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটাকে ভালো করে মুড়ে
দেখো কিরকম হলো, পিঠের মতো হলো। এবার আবার এরম করে এই হ্যাঁ হয়ে গেল, রেডি। এবার সবগুলো ভরে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই যে রেডি উড়িয়ার দোকানের ছোলার ডালের পুর ভরা কচুরি, আর তার সাথে স্পেশাল আলুর দম। নাও এবার যারা যারা দোলের দিনকে আমিষ খেতে পারবে না, নিরামিষ খেতে হবে, তাদের কিন্তু আর কোনো আফসোস থাকবে না। এটা বানিয়ে খাও। যারা যারা আমিষ খাচ্ছে তারাও কিন্তু তোমাদের থেকে চেয়ে খাবে, এই গন্ধতেই তারা কিন্তু লোভ দিয়ে দেবে তোমাদের খাবারের। যাই হোক, এই দেখো তার সাথে একটা মিষ্টিও আছে। হ্যাঁ, এটা বালুশাই। এ বাবা, মিষ্টি ছাড়া কি কচুরি ফচুরি খাওয়া যায় বলো না? নিরামিষের দিনে একটু তো মিষ্টি মুখ করতেই হয় লুচি কচুরির সাথে। তো এটা তোমরা প্লিজ বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে একদম কমপ্লিট ডিশ, আর আমাকে কিন্তু কমেন্টসে জানিও যে কেমন লাগলো এটা খেতে। তাহলে চলো, আজকের মতো আমি আমার রেসিপি যেমন শেষ হলো, আমার ভিডিওটাও আজকে এখানেই রেসিপির সাথে সাথে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। এখনো আমাদের বিকেলে কিছু অ্যাক্টিভিটি বাকি আছে। সকালে তো দারুণ আনন্দ করেছি, তোমরা দেখতেই পাবে আর কি ভিডিওতে। এই ভিডিওতে খুব আনন্দ করেছি, আর বিকেলে আরও আনন্দ বাকি আছে। ওই কি বলে হোলিকা দহন আছে বিকেলে। তো যাই হোক, সেই সব ভিডিও তোমরা কালকে যে ভিডিওতে আসবে সেটার মধ্যে এগুলো দেখতে পাবে। মানে আমার সাথে সাথে তোমরাও আনন্দ করবে আর কি। তাহলে চলো, আবার কালকে সকালে প্রভাত ফেরিও আছে, অনেক দোল খেলা আছে। আজকের মতো এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করো।